অন্তর্বর্তীকালীন সরকারের তালিকা ডক্টর মুহাম্মদ ইউনূসকে প্রধান উপদেষ্টা করে বাকি ১৬ সদস্যবিশিষ্ট যেই উপদেষ্টা মণ্ডলীদের নিয়ে অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হলো: ১. সালেহ উদ্দিন আহমেদ, বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর। ২. ডক্টর আসিফ নজরুল, ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের অধ্যাপক। ৩. আদিলুর রহমান খান, মানবাধিকার সংগঠন অধিকার এর সম্পাদক। ৪. এ. এফ. হাসান আরিফ, তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা ও সাবেক অ্যাটর্নি জেনারেল। ৫. তৌহিদ হোসেন, সাবেক পররাষ্ট্র সচিব। ৬. সৈয়দা রিজওয়ানা হাসান, বাংলাদেশ পরিবেশ আইনবিদ সমিতির প্রধান নির্বাহী ও সুপ্রিম কোর্টের আইনজীবী। ৭. শারমিন মুর্শিদ, ব্রতির প্রধান নির্বাহী কর্মকর্তা। ৮. ফারুকী আজম, বীর প্রতীক, মহান মুক্তিযুদ্ধে অপারেশন জ্যাকপটের উপ অধিনায়ক। ৯. ব্রিগেডিয়ার জেনারেল অবসর এম সাখাওয়াত হোসেন, সাবেক নির্বাচন কমিশনার। ১০. সুপ্রদীপ চাকমা, সাবেক রাষ্ট্রদূত ও পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান। ১১. ডাক্তার বিধান রঞ্জন রায়, জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউটের সাবেক পরিচালক। ১২. আ. ফ. ম. খালিদ হাসান, হেফাজতে ইসলাম বাংলাদেশের সাবেক নায়েবে আমির। ১৪. ফরিদা আক্তার, মানবাধিকার কর্মী ও গবেষক। উল্লেখ্য, ফরিদা আক্তার চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে অর্থনীতির ছাত্রী থাকার সময়ে অধ্যাপক ইউনূসকে সরাসরি শিক্ষক হিসাবে পেয়েছিলেন। ১৫. নূরজাহান বেগম, গ্রামীণ ব্যাংকের সাবেক ব্যবস্থাপনা পরিচালক। উনি একদম গ্রামীণ ব্যাংকের সূচনালগ্ন থেকেই এই প্রকল্পের সাথে জড়িত ছিলেন। ১৬. নাহিদ ইসলাম, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক, যার হাত ধরে এই সরকার গঠন হয়। ১৭. আসিফ মাহমুদ, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন